আসসালামু আলাইকুম সবাইকে। আমি হামিদুর রহমান তামিম, মুআল্লিম ভিশনের ফাউন্ডার এবং সিইও। আপনাদের সামনে আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি, যদিও আমার সাথে আমার স্টুডেন্ট আছেন। আর এই ভিডিওটা করার পেছনে একটা কারণ হচ্ছে তার যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা একটু ডিফারেন্ট, আর যেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো প্রথমত আমি বলবো যে মিস্টার সোহান আছেন আমাদের সাথে। আমি সোহানকে বলবো যে সোহান তার পরিচয়টা নিজেই দেখতে দেখি। ধন্যবাদ তামিম ভাই। আমি সোহান আলী। আমি নেদারল্যান্ডে স্টুডেন্ট অবস্থায় অধ্যয়নরত ছিলাম। রিসেন্টলি আমি জার্মানিতে অ্যাজ এ স্টুডেন্ট মুভ করছি। আর ওকে, সো সোহানের বিষয়টা আমি একটু বলি। সোহান হচ্ছে আমরা সেম স্কুলের স্টুডেন্ট। সো সোহানের সাথে আমার পরিচয় আগে থেকেই ছিল। সো আমি সোহানকে আরেকটি প্রশ্ন করব। সোহান নেদারল্যান্ডেও স্টুডেন্ট ভিসাতে ছিল, জি, তাইলে নেদারল্যান্ড থেকে কেন জার্মানিতে আসতে চাইছো তুমি? আসলে নেদারল্যান্ডে সাধারণত আপনার টিউশন ফি অনেক হাই হয়ে থাকে, 10,000 থেকে 15,000 পর্যন্ত। তো আমি নেদারল্যান্ডে 1 বছর স্টাডি কমপ্লিট করার পরে দেখলাম যে সব কিছু মিলিয়ে জার্মানিতে মুভ করাটা বেটার, কারণ এখানে পাবলিক ইউনিভার্সিটিতে সাধারণত ফ্রি হয়ে থাকে। এখানে কোনো টিউশন ফি লাগে না, জাস্ট সেমিস্টার কন্ট্রিবিউশন পার ইয়ার পে করা লাগে। এই কারণে আমার জার্মানি চয়েস করার। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন। এখন তুমি জার্মানিতে কোন ইউনিভার্সিটি এবং কোন সাবজেক্টে পড়তেছো? আমি আছি আপনার রাইনওয়াল ইউনিভার্সিটি ক্লিপ ক্যাম্পাসে, এবং আমার সাবজেক্ট হচ্ছে সাস্টেনেবল ট্যুরিজম। ওকে, সো সংক্ষিপ্তভাবে তুমি আমাদেরকে বলো যে আমরা যখন তোমার সাথে কথা বলি, পার্সোনালি আমি যখন তোমার সাথে কথা বলি, তোমার প্রসেসটা নিয়ে তোমার মানে মতামত কি ছিল, বা আমরা কোন প্রসেসে আগাইছি, এই বিষয়টা তুমি একটু বলো। আসলে এই প্রসেসটার সম্বন্ধে আমারও কোনো জ্ঞান ছিল না যখন আমি আপনার সাথে কথা বলি। প্রসেস আসলে আমরা জানি সাধারণত এক দেশ থেকে অন্য দেশে মুভ করতে হলে আপনার এম্বাসির থ্রুতে ভিসা নিয়ে মুভ করতে হবে, বাট আমি ওই দিকে যাইনি। আরেকটা ওয়ে আছে যে আমি ডাইরেক্ট কার্ডের জন্য এক্সচেঞ্জ করতে পারি, কার্ড এক্সচেঞ্জের জন্য আবেদন করতে পারি। এই প্রসেসটা একটু ব্যয়বহুল প্লাস একটু লেন্দি, বাট এত লেন্দিও না, সিম্পল বাট একটু কমপ্লিকেটেড, যার জন্য আপনাকে সিটি রেজিস্ট্রেশন করতে হবে ওই শহরে যেয়ে। তো আমার সিটি রেজিস্ট্রেশনের জন্য বাসা পাওয়াটা ইউরোপে একটু মোস্ট ডিফিকাল্ট। এই বিষয়ে তামিম ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে সাহায্য করেছেন। তো প্রথমে আমার সিটি রেজিস্ট্রেশন করার জন্য বাসা ম্যানেজ করতে হবে, আপনি বাসা ম্যানেজ করে দিয়েছেন। তারপর সিটি রেজিস্ট্রেশন করলাম। সিটি রেজিস্ট্রেশন করার পরে অ্যাপয়েন্টমেন্ট দরকার পড়ে যে কার্ডের জন্য, ভিসার জন্য। তো আমরা গেলাম। তো এখানে আপনার আউটস্ট্যান্ডিং অফিসে গেলে সাধারণত একজন ট্রান্সলেটরের দরকার হয়। তো তামিম ভাই ছিল আমার সাথে সর্বক্ষণ ট্রান্সলেটর হিসাবে। আসলে ওইখানে গিয়ে আপনার সাধারণত বেশি ইন্টারভিউ একটা হয় না, বাট ওইখানে আপনাকে প্রশ্ন করা হয়। তো আমার তো আসলে জার্মান ভাষা সম্পর্কে কোনো রকমই জ্ঞান নেই। তো সব কথা আসলে তামিম ভাইয়ের সাথে হয়েছে, ওনার ভিসা অফিসারের সাথে। তো তামিম ভাই সব কিছু বলতে পারে, কারণ আমি আসলে ভাষাগুলো বুঝি নাই, তো বলতে পারবো না তেমন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই তোমার এই ভিসা প্রসেস সম্পর্কে। এই ভিসা প্রসেসে আমি ব্যতীত তোমার অন্য কোনো উকিল বা কোনো লয়ারের সম্পন্ন হতে হয়েছে কিনা, বা কোনো এক্সট্রা টাকা তোমার খরচ করতে হয়েছে কিনা ওই ক্ষেত্রে? না না না, এখানে আসলে অন্য কোনো আসলে উপায়টাই আমার জানা ছিল না। তো আপনার সাথে কথা বলার পরে উপায়টা জানলাম। এখানে আসলে আর কোনো এক্সট্রা কোনো খরচ নাই। শুধু খরচ হচ্ছে আপনার এখানে একটা বাসা নিতে হবে। আপনার একটা বাসা নিয়ে আপনার বাসার কন্ট্যাক্ট লাগবে। কন্ট্যাক্টে আপনার সিটি রেজিস্ট্রেশন করার পরে আপনি এই প্রসেসে যেতে পারবেন। তার মানে হচ্ছে তোমার আর এক্সট্রা কোনো খরচ এক্সট্রা আসলে কোনো পে করতে হয়নি। পে করতে হয়নি। সো আপনাদের জ্ঞাতার্থে আমি একটু একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মানে সোহান রেজিস্ট্রেশন করার পরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাইতে একটু লেট হইতেছিল। সো অ্যাজ ইউজুয়াল যারা জার্মানি সম্পর্কে একটু ধারণা আছে, জার্মানির আউসল্যান্ডার বিহরে সম্পর্কে ধারণা আছে, আশা করি তাদেরকে একটু ভাইঙ্গা বলার কোনো কিছু নাই। সো এখানে যে সময়টা গেল, তারপরেও আমরা মনে হয় উইদিন 3 মাসের ভিতরেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা আসলে ম্যানেজ করতে পারছি। তাহলে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টে তোমার অ্যাচিভমেন্টটা কি ছিল, তুমি কি পাইছো উইদিন? ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টে তো আমি তো পুরা ভাই এমএস হয়ে গেছিলাম, যে মানে সব কিছু আমার কাছে একটু সাডেন শক লাগছিল। তা আমি যখন গেলাম তখন যে আমি সিটি রেজিস্ট্রেশন সিটি মানে আপনার ল্যান্ড ওনার থেকে পেপারস নিয়ে আপনি যাবেন। তো সিটি রেজিস্ট্রেশনগুলো আসলে আপনার যে স্ট্রিট বেদে আলাদা হয়। আমি যেহেতু ক্লিবে করছি, ক্লিবের অফিসারগুলো খুবই ভালো। তো আমাকে এরা খুব সুন্দরভাবে বাসার কিছু কোশ্চেন করছে, বাসাতে কয়জন থাকো, কার বাসা, মানে এরকম কিছু। তারপর ওরা চেক করে আপনাকে সিটি রেজিস্ট্রেশন দিয়ে দিবে। আচ্ছা, এগুলো সিটি রেজিস্ট্রেশনের বিষয়। তো সিটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যা রিগার্ডিং ডকুমেন্ট দরকার পড়ে সেই ডকুমেন্টগুলো আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছি, এবং আলহামদুলিল্লাহ আশা করি পারছিও সব কিছু।
তো তারপরের স্টেপটা ছিল আমাদের ইমিগ্রেশন অফিসে অ্যাপয়েন্টমেন্ট, যেটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বিষয়। শোন, আরেকটা জিনিস আমরা একটু জানতে চাই, মানে আমাদের দর্শকদের জ্ঞাতার্থে, তুমি যে ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টে গেলা, ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের ইয়েটা কি, এক্সপিরিয়েন্সটা কি তোমার? তো প্রথমত আপনার সিটি রেজিস্ট্রেশন করতে হবে, সিটি রেজিস্ট্রেশনের পর ইমিগ্রেশনে আছে আপনার ইমিগ্রেশনে আসলে এরা ইংলিশ অ্যাকসেপ্ট করে না, তো আপনার এজ এ একজন ট্রান্সলেটর লাগে, এজ এ ট্রান্সলেটর। সো আপনি যেহেতু ছিলেন, তো আপনার ওইখানে যাবার পরে আমাদের কনভারসেশনটা ইন্টারভিউটা হয়েছিল প্রায় 30 মিনিটের মতো। সো এখানে আসলে যেহেতু আমার সাথে ট্রান্সলেটর আছে, কনভারসেশনগুলো আমার সাথে হয় না, আমার থেকে বেশি এজ এ ট্রান্সলেটরের সাথে হয়, মনে হচ্ছে ওনার ভিসা, যেটা বললাম ট্রু। তো ওইখানে যাওয়ার পরে প্রথম ওনার সাথে আপনার সাথে কথা বলার পরে সব ডকুমেন্ট ঠিক থাকলে তখন আপনার ফিকশন বিষয় অ্যালাউ করে, যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিকশন বিষয়। তো ফিকশন বিষয় অ্যালাউ করার পরে আপনার কিছু, যেহেতু আমি নেদারল্যান্ডের রেসিডেন্ট কার্ড হোল্ডার, সো আমার নেদারল্যান্ডে পেপার ওয়ার্ক ছিল, তো আমার নেদারল্যান্ডে যেতে হয়েছে। তো আমাকে আর এক মাসের সময় দিয়েছে, যে এর মধ্যে আমার নেদারল্যান্ডের রেসিডেন্ট কার্ড জমা দিয়ে ওইখান থেকে ডিক্লারেশন পেপার, ওরা আবার মেইল নাম্বার দিয়ে দিল, তো ওইখানে মেলে আপনার সাবমিট করতে হবে। তো মেলে সাবমিট করবার পরে এরা রেসিডেন্ট কার্ডের জন্য মেল দিয়ে দেবে যে আপনার রেসিডেন্ট কার্ড রেডি। আজকে আমি লাকিলি রেসিডেন্ট কার্ড কালেক্ট করলাম আজকে সকালে, এই যে আমার রেসিডেন্ট কার্ড। আচ্ছা, তার মানে এখন অফিসিয়ালি তোমার জার্মানিতে থাকতে, পড়াশোনা করতে, চলাফেরা করতে, কাজকর্ম করতে আর কোনো প্রবলেম নেই, ইনশাল্লাহ। সো এই ছিল আমাদের যেই রিসেন্ট রেসিডেন্স পারমিটের অ্যাপ্রুভাল। সো অনেকেই তো ভিসা অ্যাপ্রুভাল বা ভিসা নিয়ে অনেক পোস্ট দেখেন আমাদের বা অন্য অন্য জায়গাতেও, বাট আমরা যে জিনিসটা করছি, আপনি যদি ইইউ স্টুডেন্ট হন, কোনো একটা ইইউ কান্ট্রিতে আপনি পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনাদের একটা অপশন এক্সট্রা আছে, সেটা হচ্ছে ভিসার জন্য না দাঁড়িয়ে সরাসরি রেসিডেন্স পারমিট এক্সচেঞ্জ করার ক্ষেত্রে এইখানে একটা অপশন আছে। সেই ক্ষেত্রে আপনাদের, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লয়ারের প্রয়োজন হয়, যারা দরকার হয়, বাট আমরা এখন পর্যন্ত তো নেদারল্যান্ডস থেকে বেশ কয়েকটা হচ্ছে ডিরেক্ট রেসিডেন্স পারমিটে কনভার্ট করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো লয়ারের প্রয়োজন নাই, আমাদের এক্সপার্ট টিম আছে, সেই টিম আপনাদেরকে সার্বক্ষণিক হেল্প করবে এবং আশা করি আপনাদের প্রসেস খুব দ্রুত এবং খুব নির্বিঘ্নে শেষ হবে। সো যারা অন্য অন্য দেশে আছেন, চিন্তা করছেন যে না আমি জার্মানিতে মুভ করব, মাইগ্রেট করব, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করলে দেখা গেছে যে আপনারা সঠিক একটা গাইডলাইন পাবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন। এর বাহিরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।